আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঘরে থাকা আটা দিয়ে মিষ্টির দোকানের মতো গজা মিষ্টি তৈরি করে দেখাবো। এভাবে এই মিষ্টিগুলো তৈরি করা যেমন সহজ, খেতে হয় অনেক বেশি মজাদার। আর এই রেসিপি ফলো করলে আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। আর এইভাবে তৈরি করে মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই গজা মিষ্টিগুলো তৈরি করলাম। আটা দিয়ে এই গজা মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম বেকিং সোডা। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখানে আপনারা রান্নার সাদা তেলের পরিবর্তে চাইলে সম্পূর্ণটাও ঘি দিয়ে তৈরি করতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। এই ডোটা যেন সফট না হয়, এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হবে। এই জন্য একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এইভাবে ডোটাকে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হয়েছে। আর ঠিক এইরকম এবড়ো থেবড়ো থাকবে, কোনোভাবেই কিন্তু মসৃণ একটা ডো তৈরি করা যাবে না। এখন এই ডোটাকে আমি ঠিক এইভাবে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট এইভাবে রেস্টে রাখার পর কিছুটা কিন্তু ডোটা নরম হয়ে গেছে। এখন এই ডোটাকে কিন্তু আরও মথে একদম সফট করা যাবে না, হাত দিয়ে কোনো রকম এইভাবে একটু মথে নিয়ে এইভাবে মোটা করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা আমি ঠিক এইভাবে মোটা করে বানিয়ে নিছি। এখন চাকু দিয়ে ঠিক এইভাবে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নেব। এইভাবে সবগুলো রুটি কাটা হয়ে গেলে একটার উপর একটা রুটি এইভাবে দিব আর চাপ দিয়ে লাগিয়ে নিব। এখন মাঝখান থেকে কেটে এই লেচিটাকে এইভাবে একটু বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে মাঝখান থেকে 3 টুকরো করে ঠিক এইভাবে চাপ দিয়ে আবার লাগিয়ে একসাথে করে নিব। একইভাবে আমি পরের লেচিটাও ঠিক একইভাবে কেটে নেব। এটা বলে বোঝানোর কিছু নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে করার কারণেই কিন্তু গজার ভিতরে অনেকগুলো লেয়ার পড়বে আর ভিতরটা অনেক সফট হবে। এখন সবগুলো রুটি একসাথে নিয়ে ঠিক এইভাবে যতটা সম্ভব চারকোনা করে বেলে নিতে হবে। রুটিটা আমি চারকোনা করে বেলে নিছি, দেখতেই পাচ্ছেন প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ মোটা আছে রুটিটা। এখন সাইডটা আমি চাকু দিয়ে এইভাবে কেটে নেব। এতে করে রুটিটা কিন্তু চারকোনা শেপের হয়ে যাবে। আর সাইডের বাদবাকি অংশটা কিন্তু পরবর্তীতে আবার এইভাবে ঠিক আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন আমি চাকুর সাহায্যে 1 ইঞ্চি পরিমাণ করে গজার শেপগুলো দিয়ে নিব। আপনারা চাইলে আরও লম্বা করেও তৈরি করতে পারেন, আমি এইভাবে তৈরি করলাম। এভাবে আমি সবগুলো কেটে নিছি, দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে। আর এখনই কিন্তু খুব সহজে এই লেয়ারগুলো দেখা যাচ্ছে। এখন আমি এই গজা মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে এসে সবগুলো গজা মিষ্টি একসাথে দিয়ে দিলাম। যেহেতু ভাজার সময় একটু সময় নিয়েই ভাজতে হয়, এই জন্য একসাথে দিলেই ভালো হয়। এই গজা মিষ্টিগুলো কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কীরকম আছে। হাই হিটে ভাজলে কিন্তু ভিতর থেকে ভাজা হবে না, তখন কিন্তু মিষ্টিগুলো আপনারা যখন শিরায় দিবেন ভিতরে শিরাটা প্রবেশ করবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন গজা মিষ্টিগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে।
আমার এই মিষ্টিগুলো ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগছে। এখন এই সবগুলো গজা মিষ্টি আমি উঠিয়ে নিব। মিষ্টির জন্য আমি শিরাটাকে রেডি করব। তার জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আখের গুড়। এখন খুব ভালোভাবে একটা বলক দিয়ে নিব। যখনই পারফেক্টলি বলক চলে আসবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব একটুখানি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু চিনির শিরা বা গুড়ের শিরাটা একদম শক্ত হয়ে যাবে না, সফট থাকবে। এখন এখানে আগে থেকে ভেজে রাখা সবগুলো গজা দিয়ে দিব। এখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো এইভাবেই রান্না করব। একদম কিন্তু বেশি রান্না করা যাবে না, আর কিছুক্ষণ পরপর একটু উল্টিয়ে দিতে হবে আলতো হাতে। এইভাবে 5 মিনিট রান্না করার পর এই শিরাতে রেখে দেব পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য। পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে এখান থেকে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা রসালো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এই মিষ্টিগুলো। উপর থেকে শক্ত আর ভিতরে হবে অনেক বেশি জুসি। আর ভিতরে কতটা লেয়ার পড়ছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।